আলহামদুলিল্লাহ। এক ভাই আমাকে প্রশ্ন করলেন, হুজুর, আমরা তো সবাই নিজেদেরকে ভালো মানুষ, উত্তম মানুষ মনে করি। আসলে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে উত্তম মানুষকে, সেই বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করে দিতেন তাহলে আমরা ধন্য হতাম। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি প্রশ্ন। যে আমরা সবাই নিজেদেরকে উত্তম মানুষ মনে করি, আসলে কে সবচেয়ে ভালো মানুষ সেই প্রসঙ্গে আমি আলোচনা করব। আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন। ইবনে মাজা 4216 নম্বর হাদিস। ইবনে মাজার 4216 নম্বর হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীতে মানুষের মধ্যে সবচাইতে উত্তম মানুষকে? ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচাইতে উত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যার সত্যবাসী এবং শুদ্ধ হৃদয়। যে ব্যক্তি সত্যবাসী এবং শুদ্ধ হৃদয়। সাহাবা کرام আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যবাসী তো আমরা বুঝতে পারলাম, সত্যবাসী যারা জবান দিয়ে সত্য কথা বলবে, কিন্তু শুদ্ধ হৃদয় বলতে কি, এই জিনিসটি যদি আপনি আমাদেরকে ক্লিয়ার করে দিতেন। ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুদ্ধ হৃদয় হচ্ছে ওই অন্তর, যে অন্তরের ভিতরে কোনো কলুষতা নেই, হিংসা নেই, অহংকার নেই, মানুষের প্রতি কোনো বিরূপ আচরণ করার মন মানসিকতা যার ভিতরে নেই, যে মানুষকে ভালোবাসে, যার ভিতরে কখনো অহংকার থাকে না, তাকে শুদ্ধ হৃদয় বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমাজে কিছু মানুষ রয়েছে, এক মানুষ অন্য মানুষের শান্তি সুখ দেখতে পারে না, হিংসে করে, অহংকার করে। দুনিয়াতে এমনও কিছু চাচা রয়েছে যারা আবু জাহিলের লক্ষণ, আবু জাহিলের খাসিয়ত তাদের মধ্যে আছে, যারা বাতিজা ভালো জিনিস, বাতিজার অগ্রগতি তারা পছন্দ করে না, পিছনে সমালোচনা করে। যেমন ইমামুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি একদিন মক্কায় এক গলি দিয়ে যাচ্ছে।